আপনি কি কখনো কল্পনা করেছেন এমন একটি গ্রাম যেখানে পুরো শহরের মানুষ বসবাস করে একটি মাত্র ভবনের ভিতরে, কিংবা এমন একটি গ্রাম যেটি পাহাড়ের চূড়ায় টিকে রয়েছে হাজার হাজার বছর ধরে? আবার এমন গ্রাম যে গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,700 ফুট উপরে অবস্থিত, যেখানে নিঃশ্বাস নেওয়াটাই যেন এক যুদ্ধের মতো। আজ আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর এমন কিছু গ্রামে যেগুলো যেন সময়ের সীমারেখা অতিক্রম করে দাঁড়িয়ে রয়েছে হাজার বছর ধরে। এই অজানা, অদ্ভুত আর অবিশ্বাস্য গ্রামগুলোর পিছনে লুকিয়ে আছে রহস্যময় ইতিহাস আর অকল্পনীয় জীবনযাপন, যা হয়তো আপনি আগে কখনো দেখেননি। তো নতুন বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পেরুর লা রিনকনাডা পৃথিবীর উঁচু জায়গাতে অবস্থিত যদি কোনো গ্রাম সম্পর্কে বলা হয়, নিঃসন্দেহে এই গ্রামটির নামই চলে আসবে। পেরুর আন্দিস পর্বতের কোলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,700 ফুট উপরে অবস্থিত রহস্যময় ও কঠিন বাস্তবতার এই গ্রামটি যেন মানুষ ও প্রকৃতির সীমাহীন যুদ্ধের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে বেঁচে থাকা মানে শুধু জীবনযাপন নয়, বরং এ যেন তাদের প্রতিদিনের যুদ্ধ, যেখানে সবসময় লেগেই থাকে অক্সিজেনের অভাব, খাদ্যের অভাব, স্বাস্থ্যসেবার অভাব। তবুও এই কষ্টের মাঝেও যুদ্ধ করে হাজার হাজার মানুষ তাদের জীবনকে টিকিয়ে রেখেছে। তবে এই গ্রামটির একটি আশ্চর্যজনক বৈশিষ্ট্য হলো এটি একটি স্বর্ণের গ্রাম। এই গ্রামের আশেপাশে বরফে মোড়ানো পাহাড়গুলোতে রয়েছে বিশাল পরিমাণ স্বর্ণের খনি, যার কারণে হাজার হাজার মানুষ এখানে এসেছে শুধু এই স্বর্ণের আশায়। কিন্তু এই সোনার পিছনে লুকিয়ে আছে অকল্পনীয় আর দুর্বিষহ জীবনযাপন। কারণ এখানকার অধিকাংশ খনি শ্রমিকরাই কোনো নির্দিষ্ট হারে বেতন পায় না, বরং এখানকার খনি শ্রমিকরা 30 দিন বিনা পারিশ্রমিকে খেটে যায় আর 31তম দিনে নিজেদের জন্য সোনা খোঁজার অনুমতি পায়, যা কারো কপালে মিললে মিলল, আর না মিললে শুধু পরিশ্রমটাই থেকে যায়। তাছাড়া এই গ্রামের আরেকটি বৈশিষ্ট্য হলো এই উচ্চতাযুক্ত গ্রামে কোনো আনুষ্ঠানিক সরকারি কাঠামো নেই, যেমন পানি সরবরাহ ব্যবস্থা, পাইপ নিষ্কাশন ব্যবস্থা এবং হসপিটাল কিংবা শিক্ষা ব্যবস্থা, এগুলোর কিছুই নেই এই গ্রামটিতে। তাছাড়া এখানকার রাস্তাঘাট সবসময় বরফে ঢাকা থাকে আর রাতের তাপমাত্রা 0 ডিগ্রির নিচে নেমে যায় এবং অক্সিজেনের স্বল্পতা অনেককে উচ্চতাজনিত অসুস্থতে আক্রান্ত করে। বিশেষ করে এই গ্রামের শিশুরা প্রায়ই অসুস্থ হয়ে পড়ে, এমনকি তাদের খাবার ও পানীয় দূরের শহর থেকে আনা হয়, যা অধিকাংশ অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাছাড়া এখানে কোনো সরকারের হস্তক্ষেপ না থাকার কারণে এখানে সবসময় অপরাধ, মানব পাচার, অবৈধ খনির আধিপত্য এবং পরিবেশ দূষণ যেন নিত্যদিনের ঘটনা। সেই সঙ্গে এখানকার কাজের ঝুঁকিপূর্ণ পরিবেশের কারণে এখানে প্রতিদিন দুর্ঘটনা ঘটে। অথচ এই ভয়াবহতার মাঝে অনেক গাদাগাদি করে এখানে প্রায় 50,000 মানুষ স্থায়ীভাবে বসবাস করে আসছে। ইরানের কান্দোভান ভিলেজ। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের এক বিস্ময়কর গ্রাম হলো কান্দোভান ভিলেজ, যাকে অনেকে বলে থাকেন জীবন্ত পাথরের শহর বা মধ্যপ্রাচ্যের ক্যাপাডোসিয়া। এই গ্রামটির সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হলো এখানকার বাসিন্দারা আজও তারা হাজার বছরের পুরনো বিশাল বালুকা পাথরের খোদাই করা ঘরে বসবাস করে আসছে। প্রথম দেখায় এই গ্রামটিকে মনে হবে যেন পর্বতের গায়ে এক একটা উল্টানো শুকুর আকৃতির পাথর, আর সেগুলোর ভিতরে মানুষ বসবাস করে। প্রায় 700 বছরের পুরনো এই গ্রাম শুধু ঐতিহাসিক নয়, বরং এটি আধুনিক যুগে এসেও এক জীবন্ত প্রত্নতাত্ত্বিক বিষয় হিসেবে টিকে রয়েছে। এই গ্রামটির জন্ম ইতিহাসে অনেক রহস্যময় ও রোমাঞ্চকর। ধারণা করা হয় প্রাচীন যুগে মঙ্গোল সেনাদের হাত থেকে বাঁচতে মানুষ এই অঞ্চলে পালিয়ে আসে এবং আগ্নেয়গিরির লাভার ফলে তৈরি হওয়া নরম পাথরে খোদাই করে মানুষের বসবাসযোগ্য আশ্রয় গড়ে তোলে। এই পাথর এতটাই নরম ছিল যে হাতের সাধারণ যন্ত্র দিয়েই খোদাই করে এর মধ্যে কক্ষ তৈরি করা যেত। কিন্তু সময়ের সাথে সাথে এই পাথরগুলো শক্ত হয়ে অনেক নিরাপদ আশ্রয়ের রূপ নেয়। এখানকার গুহার ঘরগুলোর কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যে তা গ্রীষ্মকালে ঠান্ডা এবং শীতকালে গরম থাকে। শুনলে অবাক হয়ে যাবেন, এই ঘরগুলোর মধ্যে রয়েছে আলাদা ঘুমানোর কক্ষ, রান্নাঘর, এমনকি জানালা। আর এখানকার বাসিন্দারা মূলত কৃষিকাজ, পশুপালন ও হস্তশিল্পের উপর নির্ভরশীল। এবং গ্রামের চারপাশ জুড়ে রয়েছে সবুজ পাহাড়, ফলের বাগান আর এক ঝর্ণার শব্দ, যা পুরো এলাকা জুড়ে সৃষ্টি করেছে এক অপরূপ সৌন্দর্য, যার কারণে বহু মানুষ পৃথিবীর নানা প্রান্ত থেকে এই গ্রামের সৌন্দর্য দেখতে আসে। যদি এই গ্রামটি এখনো আধুনিক জীবনযাপন থেকে কিছুটা বিচ্ছিন্ন, তবে এখানকার বাসিন্দারা ধীরে ধীরে প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছেন। আলাস্কার হুইটিয়ার শহর। কল্পনা করুন এমন একটি শহর যেখানে স্কুল, হসপিটাল, দোকান, সরকারি অফিস, এমনকি বাসিন্দাদের বাড়ি সবকিছুই একটিমাত্র ভবনের মধ্যে অবস্থিত। এমনই এক বিস্ময়কর জায়গা হলো আলাস্কার হুইটিয়ার শহর।
আমেরিকার এই শহরটি মূলত বেগিস টাওয়ার্স নামে একটি বিশাল ভবনের মধ্যে সীমাবদ্ধ, যেখানে শহরের প্রায় সব বাসিন্দারাই বাস করে। এই ভবনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মাণ করা হলেও পরে সেটিকে পুরো শহরের আবাসিক, প্রশাসনিক ও নাগরিক সেবার কেন্দ্রবিন্দু হিসেবে রূপান্তর করা হয়। এখানে প্রায় ৩০০ জনের মতো মানুষ একত্রে বসবাস করে। আসলে এই শহরটির এমন কাঠামোর পিছনে রয়েছে একটি প্রাকৃতিক কারণ। মূলত এই এলাকাটি ঘিরে রয়েছে বিশাল পর্বত শ্রেণী এবং প্রচুর তুষারপাত। আর এমন প্রতিকূল পরিবেশে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করাটা অনেক ঝুঁকিপূর্ণ। তাই এখানকার জনগণ এক ছাদের নিচে সমস্ত সুযোগ সুবিধা গড়ে তুলেছে। শুনলে অবাক হয়ে যাবেন, এই শহরটিতে প্রবেশ করতে হলে পেরোতে হবে অ্যান্টন অ্যান্ডারসন মেমোরিয়াল টানেল, যেটি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম টানেলগুলির মধ্যে একটি, যার দৈর্ঘ্য প্রায় ৪ কিলোমিটার এবং একসাথে গাড়ি ও ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত একমাত্র টানেল এটি। এটি প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে একবার করে উভয় দিক থেকে খোলা থাকে, অর্থাৎ ঠিক সময়ে না পৌঁছালে আপনি ঘন্টার পর ঘন্টা আটকে যেতে পারেন, যা এই শহরটিকে করে তুলেছে পৃথিবীর অন্যতম বিচ্ছিন্ন বসতি। ইরাকের আমেদি গ্রাম, এটি পাহাড়ের উপরে ঝুলে থাকা এক প্রাচীনতম গ্রাম, যা দেখতে মনে হয় এ যেন কোনো কল্পনার পৃথিবী থেকে উঠে এসেছে। ইরাকের উত্তর অঞ্চলের কুর্দিস্তানে অবস্থিত এই গ্রামটির নাম আমেদি। প্রায় ৫,০০০ বছর পুরনো এই গ্রামটির উচ্চতা প্রায় ১৪০০ মিটার। আর এত উঁচু হওয়ার কারণে গাড়ি সহজে উঠতে পারে না। অথচ এক সময়ে এই জায়গাটি ছিল রাজাদের রাজধানী। এখানে পাওয়া যায় প্রাচীন প্রাসাদ, ধ্বংসপ্রাপ্ত মন্দির আর দুর্গের চিহ্ন। ধারণা করা হয় এক সময় এখানে ইহুদি, খ্রিস্টান, মুসলিম এবং জোরস্ট্রিয়ান ধর্মাবলম্বীরা একসঙ্গে বসবাস করত, যার কারণে এই জায়গাকে বলা হয় সংস্কৃতির মিলনস্থল। আর সবচেয়ে রহস্যময় একটি বিষয় হলো, এত বছর পরেও এই গ্রামে বসবাসকারী মানুষের সংখ্যা মাত্র কয়েক হাজার, যারা এখনো আধুনিকতা থেকে কিছুটা বিচ্ছিন্ন জীবনযাপন করে আসছে। আজকের দুনিয়াতে যেখানে প্রযুক্তি প্রতিদিন আমাদের নতুন কিছু দেখাচ্ছে, সেখানে আমেদি গ্রাম আমাদের ফিরিয়ে নিয়ে যায় হাজার বছর পিছনে। সবকিছু মিলে এই গ্রামটি যেন সত্যিকার অর্থে এক জীবন্ত জাদুঘর। যারা বাস্তব ইতিহাসের স্পর্শ অনুভব করতে চান, তাদের জন্য আমেদি গ্রাম শুধুমাত্র একটি পর্যটন স্থান নয়, এটি যেন এক জীবন্ত টাইম মেশিন। ব্রাজিলের ফাভেলাস গ্রাম শব্দটা শুনলেই কেমন যেন এক রহস্যময় জগতে প্রবেশ করার মতো অনুভূতি জেগে ওঠে। এটা এমন এক পাহাড়ি ঢলে গড়ে ওঠা ঘনবসতি গ্রাম, যেখানে সরকারি অনুমোদনের তোয়াক্কা না করেই হাজার হাজার মানুষ নিজেদের মতো করে বসতি গড়ে তুলেছে। বাইরে থেকে দেখতে এগুলো যেন সাধারণ ইট সিমেন্ট দিয়ে তৈরি করা বাড়ির মতো মনে হয়, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় তাদের জীবন ততটা স্বাভাবিক নয়। এই ছোট্ট জায়গাতেই অনেক গাদাগাদি করে বসবাস করেন লক্ষাধিক মানুষ। তাছাড়া এখানকার রাস্তাঘাট অনেক সরু এবং বাড়িগুলো একে অপরের উপর চেপে রয়েছে। শুনলে অবাক হয়ে যাবেন, এখানকার অপরাধ, সহিংসতা প্রতিদিনের রুটিন। এখানে কিছু নিয়ম আছে যা আপনি না জানলে কোথায় কার সঙ্গে কি বলবেন সেই বলেই আপনার জীবন চলে যেতে পারে। আর এটাকে শুধু গরিবদের বস্তি বললে ভুল হবে। ব্রাজিলের ফাভেলাস হলো এমন এক জায়গা যেখানে কঠিন বাস্তবতার মাঝেও স্বপ্নগুলো টিকে রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনি রহস্য, ইতিহাস, অদ্ভুত তথ্য পছন্দ করেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন ভিডিও পেতে বেল আইকনটি চেপে রাখুন।